তাদেরকে সরকারিভাবে পুনর্বাসন করার জন্য আমরা অবিলম্বে সরকারকে এইসব অপরাধীদের বিচার করার জন্য এবং এই যে 17 বছর ধরে যারা বিভিন্ন ধরনের অপকর্ম আয়নাগর ইত্যাদিতে লিপ্ত সেসব অপরাধী সবাইকে বিচারের আওতায় আনার জন্য এবং অবিলম্বে পুরস্কারের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়ের আপনারা কেউ প্রস্তাব সমর্থন করেন? এই প্রস্তাবে প্রস্তাব নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আগামী অনুষ্ঠানে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে এবং এই সমাবেশের মাধ্যমে আমরা একটি তত্ত্বাবধায়ক ছাত্র নির্বাচনের মাধ্যমে আগামী সরকার নির্বাচনের জন্য সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ জনগণ যাতে তাদের ভোট তারা যেতে পারে, তাদের প্রতিনিধি যাতে তারা সুস্থভাবে নির্বাচন করতে পারে সেজন্য প্রশাসনে লুকিয়ে থাকা প্রার্থীদের টাকা তাদের কৃষকদের কর্মশালা করে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন শুরু করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি সবাইকে আজকের প্রোগ্রামে তাদের চিন্তা জানাবার জন্য হাজির হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকের সমাবেশে এখন বক্তব্য রাখবেন জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী সংগ্রামী সিস্টেম সেক্রেটারি জনতা ফয়সাল মোহাম্মদ ইউনূস। জনতা ফয়সাল মোহাম্মদ ইউনূস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চট্টগ্রাম গোপালগঞ্জে বিগত 3 পুত্রবাহিনী কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তান এনসিপি নেতৃবৃন্দ হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী সংগ্রামী কর্মকার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সংগ্রামী কর্মকার জনাব অধ্যক্ষ মোহাম্মদ মুরসালিন উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য বিশিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত সরকারি বেসরকারি প্রশাসন নির্বাচন সারা বিশ্বে
মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মাহমুদুল্লাহ সাহেব, কেন্দ্রীয় মজলিস এবং কেন্দ্রীয় মজলিস সদস্য মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা ফজল মাহমুদ সাহেব, চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি, বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার A.K.M. ফজলুল হক সাহেব সহ নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গোপালগঞ্জে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, অতীত স্বৈরাচারে খুনি সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য বানিয়েছে। এই অভয়ারণ্য ঘেরাও করে মাছের ক্ষেত যেভাবে ঘেরাও করে মাছ ধরা হয় তাদেরকে ধরতে হবে। আমাদের দেশে দীর্ঘদিন থেকে আধিপত্যবাদী শক্তি পৃষ্ঠপোষকতায় প্ররোচনায় দেশে বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি চর্চা করা হয়েছে। জাতিকে বিভক্তি করার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জুলাইয়ের আন্দোলনে, জুলাইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকে অত্যন্ত সতর্ক সজাগ করে নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। যারা অতীত স্বৈরাচারে গুলি বসন ধারণ করে স্লোগান দেয়, আপনারা কাজের উদ্দেশ্য কাজ করছেন, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কাজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এইসব স্লোগান দেন, আপনারা কি বুঝতে পারেন? আপনাদের যদি রাজনৈতিক জ্ঞানের কমতি থাকে, পড়াশোনা করুন। আপনাদের যদি
বিদেশের নামাজ কমিটি এজেন্সি নিয়ে থাকেন আপনাদের কাজের ভিতরে যে এজেন্সির লোকেরা কাজ করতেন আপনাদের চিহ্নিত করতে সময় লাগবে না। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা বিক্ষুব্ধ সহজে হই না, আমরা ধৈর্য ধরি। আমরা যখন বিক্ষুব্ধ হয়ে উঠি আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে যাই। ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে ষড়যন্ত্রকারীরা কোথাও স্থান পাবে না ইনশাআল্লাহ। আমি একটু অসুস্থ, কথা জানাতে চাই না আজকে, ভবিষ্যতে ইনশাআল্লাহ কথা হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعلى من دعا بدعواته وجاهد في سبيل الله حق جهاده الى يوم الدين. اما بعد, চন্দ্রভূষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিক্ষুব্ধ জনতার এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য যমুনা উত্তপ্ত নগরানী, উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য, বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী জনতা আহমদুল্লাহ, উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য সাবেক ছাত্র নেতা বিশিষ্ট জনতা জনাব ফয়সল আহমেদ ইউনূস, আর এই চট্টগ্রাম নয় আসনের মুখ্যমন্ত্রী, জনগণের আকাঙ্ক্ষার প্রতি বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক এবং রাজনীতিবিদ জননেতা ডাক্তার ফজলুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমরা মিছিল করব। মিছিলের পূর্বক্ষণের সংক্ষিপ্ত এই সমাবেশে যে একটি কথা বলবো যদি আমরা তৌফিক দান করেন। আমার তৌফিক গোপালগঞ্জ আর টঙ্গিপাড়া, এটা আপনারা ছিলেন সীমান্তের প্রতিটি থেকে আমাদের রক্ষা করতে হবে। আমি জনতাকে এবং সেনাবাহিনীর সদস্যদেরকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই সঠিক সিদ্ধান্তের কারণেই স্বৈরাচারের দেশর, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার দেশর, যারা ইন্ডিয়ান হেজমনির প্রধান মনে করে, যারা সঙ্গীতা
চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় যারা 30 সেকেন্ডের ভিডিও ভাইরাল করে অবস্থান জানান দিতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চান। বিভিন্ন সংগঠনের শহীদ আবু সাঈদের রক্তের শহীদ শহীদ ফয়সাল আহমদ সঙ্গে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারুক হোসেন, সাইমন, হৃদয় বড়ুয়া সহ যারা তাদেরকে শহীদ করেছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করুন। চট্টগ্রামে যারা 30 সেকেন্ড নয় 3 সেকেন্ড ভিডিও করার সুযোগ না পায় সেই ব্যবস্থা নেই। যদি প্রশাসন সেই ব্যবস্থা নেন তাহলে জনগণকে আর আইন হাতে তুলে নিতে হবে না। আর আইন হাতে তুলে নেওয়া আমরা পছন্দ করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। শাসন যারা চালাচ্ছেন, যারা প্রশাসন চালাচ্ছেন সামরিক এবং বেসামরিক, ওনারাই দায়িত্ব পালন করবেন চট্টগ্রামকে সন্ত্রাস শূন্য করার জন্য, চাঁদাবাজ শূন্য করার জন্য এবং ভীষণভাবে যারা স্বৈরাচারের বোঝা রাখেন এবং যারা নতুনভাবে স্বৈরাচার হতে চায় তাদের সকলকে নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমি প্রশাসনকে সেই আহ্বান জানাতে চাই। সংগ্রামী জনতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা শাহাদাত বরণ করেছেন, তাদের তালিকা রয়েছে দিল্লি গেইটে। সেখানে 93,350 জন মানুষের তালিকা রয়েছে। 93,300 মানুষের শাহাদাতের বিনিময়ে আমরা ব্রিটিশ থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম। আর এই 93,350 জনের মধ্যে 63,000 হচ্ছে মুসলিম শাহাদাত বরণকারী। অর্থাৎ টোটাল শাহাদাত বরণকারীর মধ্যে 68 হচ্ছে মুসলিম। সেজন্যই ওই স্বাধীনতার এক পর্যায়ে, স্বাধীনতা আন্দোলনের এক পর্যায়ে মুসলিম জাতীয়তাবাদে জাগ্রত হয়েছিল। মুসলিম জাতীয়তাবাদে জাগ্রত হয়ে আমরা 17 আগস্ট ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করি, আর 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। আমরা পূর্ব পাকিস্তান হিসাবে, পাকিস্তানের অংশ হিসাবে 14 আগস্ট ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পাকিস্তানে সারাক্ষণ করছি আমাদের উপর ইনসাফ করতে ব্যর্থ হওয়ার কারণে, জুলুম করার কারণে, তাদের ভাষা চাপিয়ে দেওয়ার কারণে, বিশেষভাবে 1970 সালের নির্বাচনের ম্যান্ডেট মেনে না নেওয়ার কারণে, 1970 সালের ম্যান্ডেট মেনে নিলে আমাদের ইতিহাস অন্যরকম হতো। 1970 সালের ম্যান্ডেট মেনে না নেওয়ার কারণে আমাদের জন্য অনিবার্য হয়ে গেছিল মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 16 ডিসেম্বর অনেক শাহাদাতের বিনিময়ে, ত্যাগ কোরবানির বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, একটি স্বাধীন দেশ পেয়েছিলাম 16 ডিসেম্বর 1971 সাল। কিন্তু আমাদের প্রতিবেশী সেই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মূল কথা ছিল সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বৈষম্যহীন সাম্য প্রতিষ্ঠা করা। সেই স্লোগানকে বাদ দিয়ে তারা জোর করে আমাদের উপরে সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছিল, চাপিয়ে দিয়েছিল। 1970 সালের আওয়ামী লীগের ম্যানিফেস্টো লেখাতে নো এন্ট্রি against Quran and Sunnah, no against Quran and Sunnah। সরকারের নির্বাচনে ইসলামের বিরোধিতা না করার ম্যান্ডেট দিয়েছিল আমাদের। সমাজতন্ত্রের পক্ষে কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই, ধর্মনিরপেক্ষতার পক্ষে কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই। আমাদের স্বাধীনতার মহান ঘোষণা করতে সমাজতন্ত্রের কথা লেখা ছিল না, ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। আমাদের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএস ওসমানীকে তাড়িয়ে দিয়ে
ভারতীয় আওয়ামী দল হিন্দু আওয়ামী নেগেটিভ তৈরি করে জাতিকে 54 বছর ধরে বিলম্ব করা হয়েছে, বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, হত্যাযজ্ঞ করার সুযোগ দেয় নাই। অবশেষে তারা কি করবে? যখন দেখে জনগণ তাদেরকে মেনে নিচ্ছে না, 2006 সালে এসে তারা নদীগঞ্জের আন্দোলন শুরু করলো। লাশের উপর পিটিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে নাড়াচাড়ি করে এই জঘন্য ইতিহাস সৃষ্টি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং 11 অসাংবিধানিক সরকার মৌলানা আহমদ ফখরুদ্দিনের সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। আর শেখ হাসিনা খুশিতে গদগদ হয়ে তখন বলেছিলেন, আপনারা আমাদের আন্দোলনের সফল। লোকে বলে তাদেরকে আন্দোলন বের হয় না, ব্রিটিশ হাসিনা এক সন্দেহ বের হয়, আন্দোলন বলা হয় না। সেইরকম অঞ্চল সৃষ্টি করে অসাংবিধানিক সরকার 2 বছর চালানোর পরে 2008 সালের নির্বাচন হয়েছিল। 2008 সালের নির্বাচন হচ্ছে ডিজিটাল কারচুপির অস্বাভাবিক পরিসংখ্যানের নির্বাচন। আমরা 1937 ইংরেজি থেকে নির্বাচন করি। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল সকল নির্বাচনের পরিসংখ্যান বিবেচনা করলে 2008 সালের পরিসংখ্যান মিলে না। 2008 সালে দেখানো হয়েছে 87.2% মানুষ নাকি ভোট দিয়েছে। কোন কোন কেন্দ্রে 107%, কোন কোন কেন্দ্রে 103%, কোন কোন কেন্দ্রে 99% এবং 90%-এর উপরে, 90% উপরে অসংখ্য কেন্দ্রে নাকি ভোট করেছে। এই ভৌতিক রেজাল্ট তৈরি করে 2008 সালের ডিজিটাল কারচুপির অস্বাভাবিক নির্বাচন করেই ইন্ডিয়ান হেজমনির ষড়যন্ত্রের অংশ হিসাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল। এরপরে 2014 সালে 154 জনকে বিনা ভোটে নির্বাচিত করে ভোটারবিহীন নির্বাচন। 2018 সালে রাত নিষিদ্ধ ফলাফল তৈরি নির্বাচন। 2024 সালে আমি আর দামি ফেলে প্রতিবাদ এখানে আসছে বিশ্বে আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কিন্তু নির্বাচন নিপীড়নের একটি সীমা আছে, সীমা লঙ্ঘনের একটি সীমা আছে। সেই সীমা যখন শেখ হাসিনা ছাড়িয়ে গেলেন, যখন চিকিৎসার নাম দিয়ে হত্যা করেন, মানুষ আল্লাহর কাছে বর্ণনা দিয়েছে, কান্না করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমা আহলাহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা চিৎকার করে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু বাড়িয়ে দাও, অভিভাবক বাড়িয়ে দাও, সাহায্যকারী বাড়িয়ে দাও। আর সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলন 9 দফা থেকে 1 দফায় পরিণত হয়েছিল এবং 1 দফার দাবি স্বাধীনতার দাবি। সেই আন্দোলনে হয়েছিল, আন্দোলন শুরু করলে যারা শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, তাদের 83% হচ্ছে খেতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, মোটামুটি আমাদের যে মুরাদপুরে 3 জন শাহাদাত বরণ করেছে, তার মধ্যে ফারুক হচ্ছে একজন শ্রমিক, 72 সাইমন হচ্ছে শ্রমিক। এইভাবে আমাদের অনেক শ্রমিক এখানে শাহাদাত বরণ করেছে। তাহলে ছাত্রের আন্দোলন শুরু করলে এটা ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন, শ্রমিক ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হয়েছিল, সেটা সূর্য বিস্ফোরণ হয়েছিল। আর সেই বিপ্লবের সূচনা হয়েছিল 16 তারিখে আবু সাইদের শাহাদাতের মাধ্যমে। আবু সাইদ বুক চেকিয়ে দিয়েছিলেন এবং পরপর 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরা, মুসলিম মহিলা, তাকে ব্রিটিশ সেনাবাহিনী, ব্রিটিশ পুলিশ বাহিনী পরপর 3বার গুলি করে হত্যা করেছিল। আবু সাইদ ভয় পেয়ে
শহীদ মাতঙ্গিনী হাজার ইতিহাস করে উজ্জীবিত হয়েছিল, এমন নিজেকে ফাঁকে ফেলে দিয়ে শাহাদাতের রঙে সুনাপান করেছিল। তার এই সূত্র ধরেই বিপ্লবের যে সূচনা হয়েছিল সেটা পূর্ণতা পেয়েছিল ৩৬শে জুলাই। কত তারিখ? ৩৬শে জুলাই। আজকে সরকারি চিঠিপত্র তারিখটা লেখা হচ্ছে না, ৫ই আগস্ট লেখা হচ্ছে না, ৩৬শে জুলাই লিখতে হবে। এটা আমাদের ইতিহাস। সরকারি প্রস্তাবটা করো ৩৬শে জুলাই লিখতে হবে, সেটা আমরা বলবো ৫ই আগস্ট। সেই ৩৬শে জুলাই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তিনি যেই দেশের জয় করতেন সেই দেশ ছাড়া দুনিয়ার কোথাও আশ্রয় মিলবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে চিহ্নটুকু ছিল সেটা টুঙ্গি পাড়াতে একটু লড়াচড়া করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ গতকালকে সেই লড়াচড়াটাকে শেষ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রাম সহ সারা দেশে যারা একটু লড়াচড়া করার প্রেম করতো তারা হুঁশিয়ার হয়ে যায়, হুঁশিয়ার হয়ে যায়, গ্রহণ করবে না। আগামীতে বৈষম্যহীন হিংসাভিত্তিক সমাজ কায়েম করতে হলে ইসলামী নীতিমালা আমাকে কল্যাণ রাষ্ট্রের দিকে প্রভাবিত হবে। কারণ ইসলাম এবং ইসলামই একমাত্র ধর্মকে নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার নিশ্চিত করতে পারে। সেজন্য আগামী ১৯ তারিখের সমাবেশে আপনাদের যোগদানের আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। এখন মিছিল হবে, মিছিল দায়িত্ব আগে করে শুরু করবেন, সুশৃঙ্খল মিছিল করবেন। আসসালামু আলাইকুম। নামাজ শুরু করবেন, নেতৃবৃন্দ জনাশোনার সামনে এসে মিছিল হবে। ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের চামড়া, ছাত্রলীগের চামড়া, যুবলীগের চামড়া, এনসিপির উপরে হামলা কেন? প্রশাসন সমাবেশে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের বিপ্লব, লড়াই 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 চাই, লড়াইতে করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।